এখানে যারা আছেন তারা এখন থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুতি নিতে থাকেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যদি আপনি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাইতে পারেন, তাহলে আগামী 3 মাস পর আপনার যে পার্থক্য, আপনাকে যে সালামের পার্থক্য, এখন বর্তমানে আপনাকে সালাম দিতে হয়, আগামী 3 মাস পরে সালাম পেতে পেতে আপনি অসহ্য হয়ে যাবে, একবার বলতে ভাই আল্লাহ তার সালাম দিস না। আর আপু আপু শুনতে শুনতে তোমাদেরকে যারা বন্ধু আছো, তোমাদের কিন্তু আপু 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 আপু, এখন ফেসবুকে লাইনের পিছনে তোরা বন্ধুকে মেসেজ দা, বন্ধু একটা কমেন্ট দিস, একটা পোস্ট দিলাম, একটা ছবি দিলাম, একটা কমেন্ট দিবি না, একটা লাইক দিবি না, তখন বন্ধু তোমাকে কমেন্ট দিয়ে লাইক দিয়ে নক দিবে, বন্ধু তোর প্রত্যেকটা লাইক দিছি, কমেন্ট দিছি, পারলে একটা রিপ্লাই দে, তাহলে বলতে পারবে এটা আমার বন্ধু। বুঝো না কথা? বুঝো না কথা? এই জন্য আল্লাহর হস্তে এই যে তিনটা মাস আছে, ফোকাসের প্রত্যেকটা, শোনো, হতাশ হবা, নাম্বার খারাপ পাবা, ফোকাস যে শীটে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিবে, যে শীটগুলো দিবে, শীটগুলো অনেক রিচ, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য শীট তোমাকে সব করতে হবে, তোমাকে সব করতে হবে না, কিন্তু বেসিক গুলো ভালো করে পড়বা, মূল জিনিসগুলো পড়বা, পড়বা ভুলবা, কেউ যদি পড়ো পড়বা ভুলো না, আমি বলবো তুমি মানুষে না, পড়বা ভুলবা, এটাই বাস্তবতা, কিন্তু হতাশ হবা না, পড়বা ভুলবা, কিন্তু কি হবে না, হতাশ হবে না। ইংরেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শোনো, মনে রাখবা যে হার্ভার্ডের যে শিক্ষক সেন্টাস, তিনি বলেছেন যে ইউ বিকাম ইউর কনভারসেশন, তো মানুষ যেটি সে চিন্তা করে। এবং কোচ কাঞ্চন বলেছেন মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো আই ক্যান ডু ইট, তোমার ব্রেন বলবে ইয়েস ইউ ক্যান ডু ইট। তুমি ব্রেনকে যদি বলো আই ক্যান ডু ইট, তোমার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান ডু ইট। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো যেহেতু আমি একা আমি সুইসাইড করবো, তোমার ব্রেন বলে ইয়েস স্যার কিপ ইট আপ, কিপ গোইং অন, সুইসাইড করেন, আপনি একা। এই জন্য এপিজে আব্দুল কালাম সবসময় সকালে ঘুম থেকে উঠে 5টি বাক্য বলতেন। তিনি বলতেন আই এম দ্য বেস্ট, আমি সেরা, টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন, আই ক্যান ডু ইট, আমি যে কোনো কিছু করতে পারি, গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, আই এম দ্য উইনার, আমি বিজেতা, আমি বিজেতা। তুমি যদি মনে করো তোমাকে দিয়ে কিছু হবে না, তোমার ব্রেন বলবে তোমাকে দিয়ে কিছু হবে না, তোমার জীবনের শুরুতে তুমি বিজেতা ছিলে। দেখো আমরা আমাদের বাবা মায়ের যে পেটে ছিলাম আমরা, যে শুক্রাণু থেকে আমরা সৃষ্টি হয়েছি, মেডিকেল সায়েন্স বলে 40 কোটি শুক্রাণু ছিল, তার মধ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে একটি মাত্র শুক্রাণু আমাদের মায়ের ডিম্বাণু দিয়ে আমি তুমি জন্মগ্রহণ করেছি। তারপরে the very beginning stage of your life you are the winner, তোমার জীবনের শুরুতে তুমি ছিলে বিজেতা। এরপর তুমি বলো তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দ্বারা কিছুই হবে না, তুমি শুধু এটাই চিন্তা করবা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতেই হবে। তোমার ব্রেন যে হরমোন আছে সে হরমোন তোমাকে নিয়ে কাজ করা শুরু করবে, তোমার ব্রেন হরমোন তোমাকে নিয়ে কাজ করা শুরু করবে। এই জন্য প্রতিদিন সুন্দর করে কাগজ লিখবা, সুন্দর করে একটা কাগজ লিখবে তোমার টেবিলের উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আমার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। যদি মনে করো না রাজশাহীতে থাকবা, তাহলে বলবো আমি তো বলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মানে সিরিয়ালে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবার এলাকার কাছাকাছি সব মিলে তোমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় নাও। গতবার বিজিএসে ফার্স্ট যে হয় যে সে রাজশাহী বিশ্ববিদ্যালয় লয়ের ছাত্রী ছিল, তার মানে এটার করার কোনো সুযোগ নেই। যদি মনে করো এলাকায় থাকবা তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিন্তু এটাই করবা, দেন জ্ঞান মন ইচ অ্যান্ড এভরিথিং দিবা। ব্রেন কম, আমরা সবসময় বলি আমার একটু ব্রেন কম আছে মনে হয়, আমার আপুটা ব্রেন কম। তোমাদের মধ্যে রাজশাহী অঞ্চলে মানুষের মতো তোমাদের একটা কিছু টাকা আছে, তোমার বোন চেষ্টা করতে পারে নাই, তোমার ভাই চেষ্টা করতে পারে নাই, তোমার মাথার মধ্যে সেট হয়েছে তারা যেহেতু পারে নাই আমিও পারবো না, এটা সেট হয়ে যাচ্ছে। একবার একটা বাবা একটা ছেলেকে নিয়ে চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানা যাওয়ার পর দেখলো বড় বড় হাতি তার পায়ে চিকন একটা শিকল লাগানো আছে, ছোট ছোট হাতি তার পায়ে চিকন একটা শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলটা ছেড়ার চেষ্টা করছে, আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো এই ছেলে বাবাকে কি হচ্ছে, বাবা বলো তো বড় বড় হাতিগুলোটা টান দিলে তো শিকলটা ছেড়ে যায়, কিন্তু এরপরও এটা দাঁড়িয়ে আছে কেন?
তখন বলে তাহলে একটু কেয়ারটেকারকে জিজ্ঞেস করে, পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করো, আচ্ছা বলো তো এই বড় হাতিগুলোতে টান দিলে শিকলটা ছেড়ে যায়। তখন কেয়ারটেকার বলো, এরা যখন এই হাতির মতো ছোট ছিল তখন তার পায়ে শিকলটা লাগানো হয়েছে, তখন যে ছোট ছোট হাতির মতো চেষ্টা করছে এটা ছেড়ার জন্য, তখন সে পারে নাই, তার মাথার মধ্যে সেট হয়েছে যেহেতু আমি তখন পারিনি সুতরাং এখনো আমি পারবো না, আমার দ্বারা হবে না। তোমাদের মাথার মধ্যে সেট হয়ে যাচ্ছে, অনেকের মাথার মধ্যে সেট হয়ে যাচ্ছে, আমার বোন পারে নাই, এত পড়ছে, এত ভালো মেধাবী, সবাই তাকে মেধাবী বলতো, সে পারে নাই সুতরাং আমার দ্বারা হবে না। আমার ভাই পারে নাই, সে এত মেধাবী, সবাই গ্রামে সবাই বলতো এর মতো মেধাবী আর কেউ নেই, সে পারে নাই, আর আমার মতো স্টুডেন্ট পারবো না। এটা মনে করবা না, এটা মনে করবো না। তুমি তোমার সম্বন্ধে ধারণা থাকতে হবে ভাই, তোমার সম্বন্ধে ধারণা থাকতে হবে। তোমার যারা 2006 সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন হয়েছে।